স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে চূড়ান্ত ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি, যেখান থেকে পরীক্ষায় নিশ্চিত কমন আসবে। বন্ধুরা, এখানে আমরা সাজেশন হিসেবে তুলে ধরেছি স্তম্ভ, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বাক্যে উত্তর দাও এবং কিছু বিকল্প ভিত্তিক প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে বন্ধুরা। তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাবে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখো, নিশ্চিত কমন পাবে বন্ধুরা, নিশ্চিত। এলাম আজকের মূল বিষয় একটি বাক্যে উত্তর। গ্রাফ রেখা কোন প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ? আরোহণ প্রক্রিয়ায়। 2, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? সূর্য। কিউমেক ও কিউসেক দ্বারা কি পরিমাপ করা হয়? নদীর জলপ্রবাহ। নদীর পার্শ্বক্ষয়ের ফলে সৃষ্ট হয় কি? ভি আকৃতির উপত্যকা। নদীর ক্ষয়কার্য সর্বাধিক হয় উচ্চগতিতে। এই প্রশ্নগুলি একটি বাক্যে তো আসতে পারে এবং এমসিকিউ এর মধ্যেও আসতে পারে। বহু বিকল্প ভিত্তিক যে উত্তরধর্মী প্রশ্নগুলো, সেখানে তোমরা কমন পেতে পারো। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, মন্থকূপ সৃষ্ট হয় নদীর ক্ষয়কার্যের ফলে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। বানানটি ভুল আছে বন্ধুরা, দুঃখিত। আদর্শ নদীর উদাহরণ নয় গোদাবরী। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কী বলা হয়? ক্যানিয়ন। বারকান হলো এক ধরনের তির্যক বালিয়াড়ি। বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপের উদাহরণ হলো বারকান। চলে যাব পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই বন্ধুরা দেখে যাওয়া ভালো করে, নিশ্চিত কমন পাবে বন্ধুরা, নিশ্চিত। চলে এলাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026 সালের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। সাহারায় শিলাময় ভূমিকে কী বলা হয়? হামাদা। হিমশিরির খাঁজে বরফ গলা জল জমে সৃষ্ট হয়, তাকে কী বলা হয়? ভিভিআই। খুবই গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য বন্ধুরা, ভালো করে দেখবে যে ফ্যাটারনস্টার হ্রদ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো কি? সাহারা। হিমবাহের গাত্রে সৃষ্ট ফাটলকে কী বলা হয়? ভিভিআই। ভালো করে দেখে যাও। ক্রেভাস। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কী বলা হয়? ভিভিআই। কাসকেড। আল্পসের ম্যাটারহর্ন একটি কি পিরামিড? চলে যাবো পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি বাক্যে উত্তর, বা এগুলো বিকল্প ভিত্তিক প্রশ্ন হিসেবেও আসতে পারে। রাজস্থানের একটি প্লায়া হ্রদের উদাহরণ কি? সম্বল। যে সীমারেখা উপর সারা বছর বরফ জমে থাকে তাকেই বলে হিমরেখা। ভিভিআই। অস্ট্রেলিয়ার একটি উষ্ণ মরুভূমির নাম হলো গ্রেট ভিক্টোরিয়া। আফ্রিকায় প্লায়া হ্রদ স্থানীয় নামে পরিচিত হচ্ছে শর্টস। মাশরুম রক বলা হয় কাকে? গৌরকে। ভিভিআই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম বন্ধুরা পরবর্তী বিষয় নিয়ে, শূন্যস্থান পূরণ। গ্রেড শব্দটি প্রথমে ব্যবহার করেন কে? গিলবার্ট। মনে রাখবে বন্ধুরা, ভিভিআই। খুবই গুরুত্বপূর্ণ। নদীর ক্ষয়চক্রের শেষ সীমা হলো কি? সমুদ্র পৃষ্ঠ। ভারতের বৃহত্তম নদী গঠিত বদ্বীপ হচ্ছে কি? ব্রহ্মপুত্রের মাজুলি দ্বীপ। নদীতে জলপ্রবাহ পরিমাপের এককে কী বলা হয়? কিউসেক বা কিউমেক। মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে কী বলা হয়? প্লায়া। ভারতের দীর্ঘতম হিমবাহ প্রত্যেকে জানো সিয়াচেন, সেটা হচ্ছে কারাকোরাম পর্বতে অবস্থিত। হিমশৈলের মাত্র ড্যাশ অংশ সমুদ্রের জলের উপর ভেসে থাকে? 1/9 অংশ। চলে যাব পরবর্তী শূন্যস্থানে। চলে এলাম পরবর্তী প্রশ্নে। শূন্যস্থান, আফ্রিকার জামবেসি নদীর ওপর ড্যাশ জলপ্রপাত অবস্থিত? প্রত্যেকে জানো ভিক্টোরিয়া জলপ্রপাত। সাহারা মরুভূমি ড্যাশ মহাদেশে অবস্থিত? জানো প্রত্যেকেই, পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা, আফ্রিকা মহাদেশে অবস্থিত। ড্যাশ দেশকে ফিওর্ডের দেশ বলা হয়? নরওয়েকে। প্রপাত কূপ সৃষ্ট হয় ড্যাশের পাদদেশে? কোথায় হয় না? জলপ্রপাতের পাদদেশে। ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে কী বলা হয়? খাঁড়ি। বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? ক্ষয়কার্যের ফলে। গ্রেডেশন বা পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিকার ভূবিজ্ঞানী চেম্বারলিন এবং স্যালিসবারি 1904 খ্রিস্টাব্দে। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি বা সমান্তরাল ফাটলগুলিকে কী বলা হয়? ভিভিআই। খুবই গুরুত্বপূর্ণ, ক্রেভাস। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী শূন্যস্থানগুলি দেখে নেব আমরা। সাহারায় ও তুর্কিস্তানে ড্যাশ কুম নামে পরিচিত? আর্গ। ভিভিআই। খুবই গুরুত্বপূর্ণ। হিমবাহিত কাদা ও প্রস্তরখণ্ডের সংবদ্ধ মিশ্র সঞ্চয়কে কি বলে? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে বোল্ডার ক্লে বা টিল। হিমবাহিত কাদা ও প্রস্তরখণ্ডের সংঘবদ্ধ মিশ্র সঞ্চয়কে কী বলা হয়? বোল্ডার ক্লে বা টিল। মরু অঞ্চলে চলমান বালিয়াগুলো কী বলা হয়? ধ্রিয়ান। চলে এলাম পরবর্তী প্রশ্ন। নদী গর্ভে অবকর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে কী বলা হয়? মন্থকূপ। ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়ান্ডার নামে পরিচিত? ভিভিআই। খুবই গুরুত্বপূর্ণ
সেটি হচ্ছে মেন্ডারেস, মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে। চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার আমরা শুদ্ধ অশুদ্ধ দেখব। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী বিষয়, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। দুটি হিমবাহের মধ্যবর্তী স্থান দুয়ার নামে পরিচিত, অশুদ্ধ। জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নদী, সত্যি, শুদ্ধ এটি। নদীর পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়, শুদ্ধ। দ্রবণ ক্ষয়ের মাধ্যমে মন্থকূপ সৃষ্টি হয়, অশুদ্ধ। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, অশুদ্ধ। তারপর আমরা স্ক্রিনেতে যে দেখতে পাচ্ছি শুদ্ধ অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখে নাও। পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হলো আলাস্কার হুবার্ট, শুদ্ধ। বারখান বালিয়াড়ি থেকে সিপ বালিয়াড়ি সৃষ্টি হয়, শুদ্ধ। লোহাচড়া ও ঘোড়ামারা দ্বীপ দুটি হুগলি নদীর মোহনায় অবস্থিত, শুদ্ধ। তুর্কি শব্দ বারখান এর অর্থ কিরগিজ স্টেপ অঞ্চলের বালিয়াড়ি। এই কটি শুদ্ধ অশুদ্ধ দিলাম, এখান থেকে নিশ্চিত বন্ধুরা কমন পাবে। চলে যাবে এবার আমরা পরবর্তী প্রশ্নে। চলে এলাম আমরা পরবর্তী বিষয়, স্তম্ভ মেলানো, বাম দিক ডান দিক। বাম দিকে লেখা আছে 1 ভারতের নায়াগ্রা, 2 প্লায়া হ্রদ, 3 আল্পস পর্বত, 4 ভারতের উচ্চতম জলপ্রপাত। ডান দিকে আছে কুঞ্চিকল, বি ধান, সি ম্যাটারহর্ন, ডি চিত্রকূট। উত্তরগুলো তলা দেওয়া আছে বন্ধুরা, দেখে নিও। এই অধ্যায় থেকে বন্ধুরা বেশি স্তম্ভ দিলাম না, মাত্র 3টি স্তম্ভ দিলাম তোমাদের জন্য, আশা করি এখান থেকে কমন পেয়ে যেতে পারো। বাম দিকে দেখো শার্ক, 2 সিয়াচেন, 3 নম্বর কাসকেড, 4 ক্যাটারাক্ট। ডান দিকে ক ভারতের দীর্ঘতম হিমবাহ, খ অ্যাঞ্জেল জলপ্রপাত, গ ডেক চেয়ার এবং ঘ জোনহা জলপ্রপাত। উত্তরগুলো তলায় আছে, দেখে নেবে বন্ধুরা। চলে যাবো পরবর্তী স্তম্ভে। চলে এলাম আজকের লাস্ট প্রশ্ন, বাম দিক ডান দিক। হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ, 2 বৃহত্তম মরুভূমি, সি বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ, 4 তীক্ষ্ণাগ্র দ্বীপ। ডান দিকে আছে স্পেনের এব্রো নদীর বদ্বীপ, খ লোয়েস, গ সাহারা, ঘ পিরামিড চূড়া। উত্তরগুলো তলায় আছে বন্ধুরা। বন্ধুরা তাহলে তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে ভূগোলে 2026 সালের জন্য যে সম্ভাব্য চূড়ান্ত যে সাজেশনগুলো দিলাম, এগুলো নিশ্চিত তোমাদের পরীক্ষায় আসতে চলেছে বন্ধুরা। তাই সময় না নষ্ট করে তোমরা এগুলো বাড়িতে একটু সেলফ স্টাডি করে নাও বা দেখে যাও। নিশ্চয়ই তোমাদের এগুলো দেখা হয়ে গেছে, জাস্ট একটু চোখ বুলিয়ে নাও, নিশ্চিত কমেন্ট পাবে বন্ধুরা, নিশ্চিত কমেন্ট পাবে, বিশ্বাস রাখো। ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে। আবার তাহলে পরবর্তী ভিডিওতে আমি আবার সাজেশনগুলো নিয়ে আসবো বন্ধুরা। ভালো থাকো, ধন্যবাদ।